12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এই একটি 1 টাকার কয়েন রেখে দিন এই স্থানে। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। এই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি কিন্তু মাঘী পূর্ণিমা। আর এই দিন অবশ্যই করে 1 টাকার কয়েন এই স্থানে রাখুন, দেখবেন সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে। তো প্রথমেই বলি বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি বুধবার দিন পড়েছে মাঘী পূর্ণিমা। আর এই পূর্ণিমাটি হলো প্রতিটা পূর্ণিমার থেকে একটি গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। তাই এই পূর্ণিমার দিনে, মাঘী পূর্ণিমার দিন আপনারা কিন্তু এই একটি 1 টাকার কয়েন এই স্থানে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা গোপনে একটি 1 টাকার কয়েন যদি এই স্থানে রাখতে পারেন, তাহলে কিন্তু স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে, যে কোনো কাজে আপনার স্বামী সফল হবে। তো বন্ধুরা, এই জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই বলি বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন আপনারা কিন্তু তাড়াতাড়ি সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাঘী পূর্ণিমার দিন সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং তার সাথে সাথেই বাসি বিছানায় বসে আপনার ইষ্টদেবকে প্রণাম করে নেবেন। যখনই আপনার ইষ্ট দেবতাকে প্রণাম করা হয়ে যাবে, তারপরেই কিন্তু বাসি বিছানা থেকে উঠে আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সকালের, সেগুলি কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তো বন্ধুরা, তারপরেই যেই কাজটি করতে হবে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তার কারণ হচ্ছে, এই মাঘী পূর্ণিমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গঙ্গাতে স্নান করে আসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করতে পারেন, তাহলে কিন্তু খুবই শুভময় হবে। এই কারণে বন্ধুরা, আপনারা যখন ঘুম থেকে উঠে বাড়ির সকল বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী থেকে থাকে, তাহলে চলে যাবেন সকাল সকাল এবং গিয়ে চান সেরে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই সকাল সকাল যে কোনো গঙ্গার ঘাট বা নদীতে গিয়ে চান সেরে আসবেন। তারপর আবারও চলে আসবেন বাড়িতে আসার পরে কিন্তু একটি শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। গিয়ে সকল দেব দেবীকে প্রণাম করে নেবেন এবং ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা দেব দেবীর চরণেতে ফুল নিবেদন করবেন এবং তার সাথে সাথে ফল, মিষ্টান্ন ও ভোগ হিসেবে নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, তারপর শাঁখ কাঁসা বাজিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। তারপরেই কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই একটি 1 টাকার কয়েন কোথায় রাখবেন সেটি এবার আমি আপনাদেরকে বলে দেব। তার আগে কিন্তু এই কাজগুলি আপনাদের করতে হবে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সেরে, গঙ্গার চান সেরে, সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। আপনাদের যখনই নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, ভগবানের চরণে ভোগ নিবেদন করেছিলেন সেটি কিছুক্ষণের জন্য রাখবেন এবং আপনারা বাইরে বেরিয়ে আসবেন। তারপর আবারও চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর ঘরে আবারও চলে যাবেন। যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে করতে হবে সেই কাজটি। হ্যাঁ বন্ধুরা, সেই একটি 1 টাকার কয়েন কোথায় রাখবেন সেটি আমি আপনাদেরকে এবার বলে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রথমেই কিন্তু নিয়ে নেবেন একটি পরিষ্কার নিখুঁত পান পাতা। ঠিকই শুনেছেন বন্ধুরা, একটি পরিষ্কার নিখুঁত, যেন না সেই পান পাতাটি ফুটো ফাটা বা
অপরিষ্কার থাকে। একটা সুন্দর পান পাতা নিয়ে নেবেন এবং তার সাথে নিয়ে নেবেন একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, সেই পান পাতাটা প্রথমে নেবেন এবং তার উপরে দিয়ে দেবেন সেই একটি 1 টাকার কয়েনটি এবং তার সাথে দিয়ে দেবেন একটি সিঁদুরের ফোঁটা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটি কিন্তু সিঁদুরের কৌটোও কিনে আনতে হবে। আপনাদের ব্যবহারের সিঁদুর একদমই ব্যবহার করা যাবে না। আপনারা কিন্তু মাঘী পূর্ণিমার আগের দিন বা ওই দিন আপনারা একটি 1 টাকার কয়েন এবং পান পাতা এবং তার সাথে সাথে একটি সিঁদুরের কৌটো আপনারা অবশ্যই করে জোগাড় করে রাখবেন এবং তার সাথে সাথে আপনাদের সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই এই কাজটি আপনাদেরকে করতে হবে। আর প্রথমেই বলি বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন, প্রথমেই নিয়ে নেবেন কিন্তু একটি পান পাতা, তার উপরেই রাখবেন একটি 1 টাকার কয়েন এবং সিঁদুরের ফোঁটা দেবেন সেই পান পাতার উপরে। হ্যাঁ বন্ধুরা, একটু সিঁদুর নিয়ে গোলা করে সেই পান পাতার উপরে ফোঁটা দিয়ে দেবেন। তারপরেই কিন্তু সেই পান পাতাটির মধ্যে রাখা 1 টাকার কয়েন সেটি কিন্তু পান পাতার মাঝখানেতে রাখতে হবে। মাঝ বরাবর রেখে আপনারা কিন্তু সেই পান পাতাটা ভালো করে 1 টাকার কয়েনের সাথে মুড়ে নেবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু সেই পান পাতাটি 1 টাকার কয়েনের সাথে ভালোভাবে মুড়ে নেবেন এবং সেই পান পাতাটা নিয়ে রেখে দেবেন আপনাদের বাড়ির লকারেতে। আলমারির লকার স্থানে যদি এই পান পাতার মধ্যে রাখা 1 চিলতে সিঁদুরের ফোঁটা এবং একটি 1 টাকার কয়েন মাঘী পূর্ণিমার দিনে যদি আপনাদের আলমারির লকারে রাখতে পারেন, তাহলে তো আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্তি করতে পারবেন। এই জন্য অবশ্যই করে মাঘী পূর্ণিমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, তাই এই জন্য আপনারা এই গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই করুন। তো বন্ধুরা, আশা করছি আপনারা অবশ্যই করে ভিডিওটি বুঝতেই পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই এই একটি 1 টাকার কয়েন এই স্থানে রেখে দিন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সংসারে থাকবে এবং আয় উন্নতিও বাড়বে। আপনার স্বামী যে কোনো সকল কাজে আয় উন্নতি পাবে এবং সকল কাজ আপনার স্বামীর শুভময় হবে, সফল হবে। তো বন্ধুরা, মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা। অবশ্যই করে এই কাজটি মাঘী পূর্ণিমার দিন করুন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং সংসারে আসবে আয় উন্নতি। আপনার সকল কাজ শুভময় হবে, আপনাদের আর্থিক উন্নতিও হবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।